ফেসবুক থেকে ডলারগুলো পেড করা হয়েছে বাট এখনো তোমার ব্যাংকে টাকা জমা হয়নি, সেক্ষেত্রে কি করতে হবে তো সেটা শেয়ার করব আজকে, তাই পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবে। যবে থেকে আমার ফেসবুক পেজ মনিটাইজেশন পেয়েছিল সেই থেকে এটাই প্রথমবার আমি এই প্রবলেমে পড়ি। প্রত্যেক মাসে তার নির্দিষ্ট একটা সময়ে ফেসবুক থেকে ডলারগুলো পেড করে দেওয়া হয়, আর ডলারগুলো পেড করার কয়েকদিন পরেই কিন্তু নির্দিষ্ট একটা সময়ে ব্যাংকে টাকাগুলো চলে আসতো। এবারে কিন্তু তার ব্যতিক্রম হয়েছিল, ফেসবুক থেকে ডলারগুলো পেড করে দেওয়া হয়েছে কিন্তু আমার ব্যাংকে টাকাগুলো আসছে না। তো এটা যেহেতু আমার প্রথমবার এই প্রবলেমে পড়া, তার জন্য আমি অনেক চিন্তিত ছিলাম, কি করব না করব, কোথায় যাব, কার সাথে যোগাযোগ করব। অনেক ইউটিউবের ভিডিও দেখেছি, কোনো কাজ হয়নি। পরিচিত অনেকজনকে আমি নক করেছি বাট তারাও কোনো সলিউশন দিতে পারেনি। অবশেষে আমার একজন ফ্রেন্ড, বড় ভাই বলতে পারো, সে হচ্ছে আমাকে অনেকগুলো ইনফরমেশন দিয়েছিল যেটা আমার অনেক কাজে লেগেছে। সে নিজেও ব্যাংকে চাকরি করে। তো বড় ভাইয়ের ইনফরমেশন পাওয়ার পর আমি আমার ব্যাংকে যোগাযোগ করেছিলাম, আর আমার অ্যাকাউন্ট ছিল সোনালী ব্যাংকে। ব্যাংকে প্রথমবার যোগাযোগ করার পর আমি ব্যর্থ হয়ে বাসায় ফিরে আসি। তারপর আবার সেই বড় ভাইয়ের সাথে কথা বলি। এক পর্যায়ে হচ্ছে আমার কান্না পাচ্ছিল, কারণ কোনো সলিউশন আমি পাচ্ছিলাম না। তো আবার সেই বড় ভাইয়ের পরামর্শে আমি সোনালী ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করে কথা বলি। কাস্টমার কেয়ার থেকে আমাকে জানানো হয় আমাদের ব্যাংকের ম্যানেজার যিনি, ওনার সাথে কথা বলার জন্য। তো আবার পরের দিন ব্যাংকে গিয়ে আমাদের বাগাছড়ি ব্রাঞ্চের ম্যানেজার যিনি, ওনার সাথে আমি কথা বলি। আর ওনার সাথে কথা বলার পর আমার মনে হয়েছিল উনি খুবই বিনয়ী একজন মানুষ। আমার প্রবলেমের কথাগুলো খুলে বলার পর উনি উনাদের হেড অফিসে যোগাযোগ করেন। দেন উনি আমাকে বলেন যে 2-3 দিনের ভিতরে যদি টাকাগুলো ব্যাংকে জমা না হয় আবারও ব্যাংকে গিয়ে ওনার সাথে যোগাযোগ করতে। উনি আবারও ওনাদের হেড অফিসে যোগাযোগ করবেন। আর আমি যেদিন ব্যাংকে গিয়ে ওনার সাথে যোগাযোগ করি সেদিন রাতেই আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো জমা হয়। তো এই ভিডিওটা বানানোর একটাই রিজন, আমার মতো যারা এই প্রবলেমটা ফিউচারে ফেস করবে তারা যেন খুব সহজে এই প্রবলেমটা সমাধান করতে পারে। কখনো যদি এরকম প্রবলেম তোমরা ফেস করো তাহলে হচ্ছে যে ব্যাংকে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মানুষরা যদি একটু রকচটা টাইপের হয় তাহলে তার বলার কথাই নেই, প্রবলেম আরো বাড়বে, কমবে না। কিন্তু আমার ব্যাংকের আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, আমার ব্যাংকের মানুষজনরা কিন্তু খুবই বিনয়ী। আমি বারবার বলছি, ম্যানেজার যিনি, আমার ওনাকে খুবই ভালো লেগেছে। উনি খুবই বিনয়ের সাথে কাজগুলো করে দিয়েছেন আমি আমার প্রবলেম গুলো বলার সাথে সাথে। আর তোমরা ব্যাংকে যাবার পরে সেখানে কোনো কর্মচারীদের সাথে কথা না বলে ডিরেক্ট ম্যানেজারের সাথে কথা বলবে, তাহলে তোমরা সহজে সমাধানটা পেয়ে যাবে। ব্যাংকের কাজ শেষ করার পরে আমরা কয়েকটা কাপড় কিনতে যাই। তো এখানে অনেকগুলা আড়ঙের কাপড় রয়েছে, তো আমার ছোট বোনের জন্য আমি এখান থেকে অনেকগুলা কাপড় কিনি। আড়ঙের কাপড় বাদেও এখানে অনেক অনেক কাপড় ছিল যেগুলোর নাম আমি জানি না। তো আমরা আড়ঙের কাপড়ই নিয়েছিলাম যেগুলোর দাম পড়েছিল গজ 150 টাকা করে। কাপড়গুলো কেনার পর আমরা আবারও চলে যাই লেজ কেনার জন্য। তো এই জামাগুলো কিন্তু আমি তার জন্য নিজে সেলাই করেছিলাম, যেটা হয়তো তোমরা দেখতে পেয়েছো আমার পেজে। জামাগুলো কেমন হয়েছে এন্ড আমার সেলাই করা জামাতে আমার ছোট বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই সাথে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা সুন্দর সুন্দর কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই।